নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো ঝাল ঝাল সুজির খিচুড়ি। সবজি লাগছে সুজির খিচুড়ি বানাতে, সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। একটা আলু নিয়েছি, 2 টুকরো ফুলকপি নিয়েছি আর কিছু মটরশুঁটি। যেহেতু ঝাল সুজির কথা বলেছি, তার জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। সুজির খিচুড়ি বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে সুজি, তাই 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। চলুন তাহলে পুরো পদ্ধতিটা শুরু করা যাক। 1 প্যাকেট সুজি নিয়েছিলাম, বড় কাপে ঢেলে আপনাদের মাপটাকে দেখিয়ে দিলাম। সুজির খিচুড়ি বানানোর জন্য ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কিছুটা। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু আদা নিয়েছি, আদাটাকে কুড়িয়ে দেব। শুকনো কড়াইতে সুজিটা হালকাভাবে ভেজে নেব। সুজিটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিলাম। আদা বাদে সব সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি। সবজির সাথে লঙ্কাগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আদাটা কুড়িয়ে। এবার ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। স্বাদের জন্য আমি চিনি ব্যবহার করি না কোনো সময়, আখের গুড় দিয়ে দিচ্ছি। সুজির খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। সুগন্ধের জন্য উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে ঘি নাও দিতে পারেন। এবার ঢেলে নিচ্ছি। সম্পূর্ণভাবে তৈরি ঝাল ঝাল সুজির খিচুড়ি। ঝাল ঝাল সুজির খিচুড়িটা আপনারা সকালে সন্ধ্যায় যখন ইচ্ছা খেতে পারেন, এবং উপোস করেও আপনারা সুজির খিচুড়িটা বানিয়ে খেতে পারেন। তাহলে আজকে চলি, আগামীকাল আসবো আর একটা রেসিপি নিয়ে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।